হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30 মতো। দেখো আমি স্নান করে নিয়েছি, এবার নিচে যাব, নিচে চাটা করে সকালে জলখাবার তৈরি করব। তো আজকে সকালে জলখাবারে কী তৈরি করি চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই, সেখানে দেখাবো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি একদম সকালে। আজ যেহেতু বিজয়া দশমী, ষাটের দিন, তাই সকালে কিন্তু স্নান করে নিয়েছি। আর মটর কাবলি ছোলার ঘুগনি বানাচ্ছি। তো আলু আর কাবলি ছোলাটা লবণ হলুদ দিয়ে হালকাভাবে সেদ্ধ করেছি। এবার সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। ঘুগনি রান্না তো সবাই জানো, তাই বলার কিছুই নেই। তো আমি রান্না করছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঘুগনিটা হয়ে গেছে, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এই দেখো ভাতের জন্য আজকে ষাটের দিনে আমাদের বড়া ভাজা, ডাল, 5 রকম ভাজা এসব আর কি করতে হয়। তো কলাইয়ের ডালের বড়া ভাজলাম, আর দেখো কাঁচকলা ভাজা হবে, বেগুন ভাজা, পটল ভাজা, মূলো ভাজা আর শাক এইসব হবে। আর সোয়াবিন, ফুলকপি, আলু দিয়ে একটা মিক্স সবজি হবে। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই কাঁচকলা ভেজে নিচ্ছি, তারপর বেগুন যে সমস্ত আছে সব ভাজবো। আর এই দেখো শাক দেখানো হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের। তো তেল সেদ্ধ দিতে হয় পুঁটি মাছে আমাদের। আর বাবা রেডি হয়ে বেরিয়ে পড়লো আমাদের গ্রামের বাড়ি। তো দেখো শাশুড়ি মায়ের পুজো হয়ে গেছে, ঘরটা আজকে বিসর্জন করে দেবে। ওই সপ্তমীর দিন ঘট ভরেছিল, তারপরে দশমীর দিনে কিন্তু আমাদের ঘট বিসর্জন করে দেয়। তো পুজো হয়ে গেছে আর হয়ে গেছে। আমাদের তো সকালের জলখাবার তাড়াতাড়ি খাওয়া, তাই সকালে জলখাবারটা তাড়াতাড়ি করতে হয়। তো দেখো হয়ে গেছে, আর আমি এদিকে রান্না করছি। তো শাকটা বসিয়ে দিলাম, সমস্ত ভাজাভুজি আমার হয়ে গেছে। তো ওই পুঁটি মাছ এনেছে, ওটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হবে। আর এই দেখো মুড়ি খাবারের জন্য মিষ্টি, মিহিদানা, ঘুগনি, নাড়ু, মুড়ি, মোয়া, মুড়কি। এখন তো পুজোর সময়, আজ তো বিজয়া দশমী, ষাটের দিন, এসব তো অবশ্যই আমাদের খাওয়া চলে বাঙালিদের। আর দুধের সর আছে। তো দেখো হাজব্যান্ডকে দিয়ে দেবো, থালি সাজিয়ে দিয়েছি, সঙ্গে শশাও দিলাম। তো সকাল সকাল খেয়ে নিয়ে তারপরে তো রান্না বান্না করতে হবে। তো দেখো আমার তো ওইদিকে রান্না চলছে, অনেক রান্নাই হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তো এখন ওই 9:30 মতো বাজছে। আমি একটু মন্দিরে যাব, আমাদের ওখানে মন্দিরে পুজো হচ্ছে, সিঁদুর খেলা হচ্ছে। আমি একটু পুষ্পাঞ্জলি দেব দশমী, তাই স্নান করে তো সকালেই নিয়েছি, তাই রেডি হয়ে মন্দিরে চললাম। তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের পাড়ারই পুজো, তো বেশ আমরা সবাই বেশ আনন্দ করি এখানে। তো দেখো নবমীর দিনে তো বাড়ি এসেছি, 2 দিন তো কলকাতাতে দেখলাম, আর 2 দিন বাড়িতে শ্বশুর বাড়িতে। তো দেখো ঠাকুরমশাই তো এখানে পুজো করছেন, পুরোহিত মশাইরা। তো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। দেখো আমিও চলে এসেছি, আমিও পুষ্পাঞ্জলি দেব। তো দেখো সবাইকে ফুল, বেলপাতা এসব দেওয়া হচ্ছে। তো আমিও নিলাম, দেখো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো আমি চলে এলাম, আরও যারা বাকি আছে তারা সবাই একে একে দেবে। তো এখানে বসেছি, দেখো আমাদেরই পাড়ার বউ, মেয়ে, দিদি, কাকিমা, জেঠিমা যারা আছে সবাই মিলে পুজোর সময় একটু গল্প, হাসি ঠাট্টা, আর কি আনন্দ, আর কি। তো পুজোর সময় সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো বাড়ি এসেছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, সবার সঙ্গে কথা বলছি। সবাই জিজ্ঞাসা করছে কবে এসছো, কেমন আছো, আর কি। তো পুজোর সময় বেশ ভালো লাগে এই মুহূর্তগুলো বন্ধুরা। 4টে দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আবার আমরা 1 বছরের অপেক্ষায় থাকবো, মা দুর্গা আবার আমাদের কাছে 1 বছর পর আসবেন। আজ তো দশমী, বিজয়া দশমী। তো তোমাদেরকে সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে 60, তো আমাদের তো দশমীতে 60 আছে, বিজয়া দশমীতে। এই দেখো সিঁদুর খেলা হচ্ছে, তো সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছে, সিঁদুর মাখাচ্ছে, সবাই যারা আছে সদবা আর কি। তো দেখো আমরা সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছি, সিঁদুর মাখাচ্ছি। খুব আনন্দ হয় বন্ধুরা এই সিঁদুর খেলাতে, আমাদের বেশ ভালো লাগে। সবাই একসঙ্গে বেশ সিঁদুর মাখামাখি করি, দারুণ লাগে, খুব মজা হয়, খুব আনন্দ হয়। তো আজকে মনটা খারাপ, যেখানে আনন্দ করছি মনটাও কিন্তু আমাদের খারাপ, যেহেতু আজকে মায়ের বিসর্জন। মা তো সবাইকে কাঁদিয়ে আজকে চলে যাবেন। তো বাড়ির পুজো যেগুলো বারোয়ারি পুজো, সেগুলো কিন্তু দশমীর দিনেই বিসর্জন হয়। আর প্যান্ডেলের পুজো বা বাইরে যারা পুজো করে তারা ওই একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী এরকমভাবে বিসর্জন করে। তো দেখো সবাই একে একে আমরা সিঁদুর মাখামাখি করছি, আর আমি ভিডিও বানাচ্ছি, তাই সবাই বলছে আমাকে নাও তোমার ভিডিওতে। তো দেখো সবার সঙ্গে ভিডিও বানাচ্ছি, সবাইকেই নিচ্ছি, যতটা সম্ভব করার নিজে নিজে ভিডিও একা একা বানাচ্ছি, ততটাই আর কি করছি। তো তোমাদের সঙ্গে যতটা পেরেছি আমি শেয়ার করছি। এই দেখো আমাদের পাড়ার বউ
কেউ বোন হচ্ছে আমার, কেউ দিদি হচ্ছে, সম্পর্কে হাজব্যান্ডের মানে সূত্রের দিদি, বন্ধু বান্ধবী সবাই আর কি এক একটা সম্পর্ক আছে। তো তাদেরকে সবাইকে সিঁদুর মাখাচ্ছি। দেখো সবাই আমাকেও মাখাচ্ছে, আমিও মাখাচ্ছি। তাই দেখো এই দেখো আমাদের একটা মিষ্টি, আমাদেরই পাড়ার বউ, আমার একটা দেওরের বউ। তো খুব মিষ্টি মেয়ে। আর এই দেখো হাজব্যান্ড ছিল, হাজব্যান্ডকে বললাম তুমি আসো, তোমার সঙ্গে ভিডিও বানাই। তো এই দেখো হাজব্যান্ড চলে এসছে। তো দেখো দুর্গা মাকেও তোমাদেরকে দেখালাম। আর এই দেখো আমার বান্ধবী বসে পড়েছি, তো গল্প করছি। তো এই দেখো সবাই বসে আছে। আমাকে বলছে তুমি ছিলে না, একদম ফাঁকা ফাঁকা লাগছিল, তুমি এসছো, একদম ভর্তি ভর্তি লাগছে। তো দেখো পুজোটা হয়ে গেছে, প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছে, আমরা প্রসাদও খেলাম। তো একটু বসে গল্প করছি, তারপরে বাড়ির জন্য প্রসাদ নেব, তারপরে বাড়ি যাব। তো একটু বসলাম, তো সবাই বসে আর কি একটু কথাবার্তা, গল্প গুজব এইসব। তো ওই দেখো মাকে দেখাচ্ছি পিছনে তোমাদেরকে। তো এই দেখো খই, চিড়ে খই এইসবের আজকে প্রসাদ দশমীর দিনে। তো খইয়ের প্রসাদ দিল আর কি, দই খই আর কি। তো দই খই মাখানো ফল দিয়ে প্রসাদ। তো দেখো প্রসাদ নিয়ে নিয়েছি, তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে তো রান্না বান্না আছে। তো বাকি মানে সকালে তো কিছুটা করে এসেছি, হাফ রান্না করে এসেছি। তো দেখো বাড়ি চলে এসেছি, ওপর চলে এলাম। তো সিঁদুরে তো ভূত হয়ে গেছি, সব কিছু এবার তুলতে হবে, শাড়িটা চেঞ্জ করব, আর ভালো করে মুখ চোখ পরিষ্কার করে দেখো নিচে চলে এসেছি। আর এদিকে শ্বশুরমশাই মানে মাছ নিয়ে এসছে। তো মাছটা শ্বশুরমশাই কেটে বেছে একদম দিয়েছে। তো আমি দেখো নিচে এসে দেখো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাঘরে আবার চলে এসেছি। এই দেখো মাছ রান্না করব, অনেকটাই মাছ আছে, আজকে হাফ করব, কালকে হাফ হবে। তো হাফ মাছ নিয়েছি, হাফ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তেঁতুল দিয়ে একটু টক করব। বাড়ির পুকুরের মাছ বন্ধুরা, দারুণ টাটকা মাছ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে তেঁতুল দিয়েই মাছের টকটা করছি। আর চুনো মাছ নিয়ে এসেছিলো, সেটা তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হয়েছে। তো বললাম তেঁতুলের টক করি। শাশুড়ি মা জিজ্ঞাসা করলেন কি করবে, তো বললাম টক করি। আর এই দেখো গতকালের মটন ছিল, সেটা গরম করছি। আর এই দেখো হাজব্যান্ড বাজার গেছিলো, তো দই নিয়ে এসছে, কৃষ্ণনগরের মিষ্টি দই। তো সেটাই দেখালাম। আর এই দেখো রান্নাতে শুশুনির শাক হয়েছে, ভাত হয়েছে, আর এদিকে হয়েছে তোমার একটা মিক্স সবজি, ফুলকপি আলু সোয়াবিন দিয়ে। আর এখানে হয়েছে যে ভাজা, 5 রকমের ভাজা, পুঁটি মাছ ভাজা, বেগুন পটল বড়া, কাঁচকলা মূলো এইসব আর কি। আর ডাল, সঙ্গে তেঁতুল মাছের টক, আর হচ্ছে ওই মটনের ঝোল ছিল কালকে সেটাই। আর আজকে তো আমাদের বিজয়া দশমী, 6টের দিনে পায়েস খেতে হয়, শাশুড়ি মা পায়েস করেছেন। তো পায়েসও থাকবে, সঙ্গে মিষ্টি দইও আছে। তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি, সকলকে জানাই শুভ দুপুর।